আরাধ্যা কবিরকে জানায় মুখার্জি বাড়ি থেকে রথ বেরিয়ে রথের মেলার দিকে যাবে। সেখানে তাদের আরেকটা বাড়ি আছে, সেইখান অবধি রথ যায়, আবার উল্টো রথের দিন ফিরে আসে। সেই রথের দড়ি ধরে যারা টানবে তাদের মধ্যে লুকিয়ে থাকবে কর্ণের ভাড়া করা গুন্ডারা। টটিনি আর তার পুরো পরিবার সেইখানে যাবে, আর তখনই গুন্ডারা মেলায় চত্বরে গুলি চালাবে। তারপরে পড়ে থাকবে একটা লাশ। বলরাম সেখানে এসে উপস্থিত হয় আর আরাধ্যাকে যেতে বলে। অন্যদিকে পরশুরাম বাচ্চাদের সাথে রথ সাজাচ্ছিল। বলরাম তাকে কল করে বলে, আমি শুনেছি আরাধ্যা রথের মেলায় কিছু একটা কাণ্ড ঘটানোর প্ল্যান করছে। আমি বলি কি এই বছর বাচ্চাদের নিয়ে রথের মেলার দিকে যাস না। পরশুরাম বলে যে না, আমরা যাব। আমি আমার বাচ্চাদের ভয়ে ভয়ে নয়, মাথা উঁচু করে বাঁচতে শেখাবো। স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা মেলার চত্বরটাকে কভার করে নেবে, আর তারপরেই শুরু হবে পরশুরামের খেল। এরপরে টটিনি আর পরশুরাম বাচ্চাদেরকে নিয়ে রথের মেলায় আসে। পরশুরামকে সবাই বন্দুক দিয়ে বেলুন ফাটানোর চ্যালেঞ্জ জানায়। পরশুরাম ইচ্ছে করে হেরে যায়। তারপরে টটিনি আর পিকু চুড়ি কিনতে চলে গেলে লাট্টুর সাথে পরশুরাম খেলতে থাকে আর সঠিক টার্গেটে মেরে বেলুনগুলোকে ফাটাতে থাকে। এদিকে মুখার্জি বাড়ির রথ সেই সময় বেরিয়েছিল। ভানু কল করে কর্ণকে জানিয়ে দেয় টটিনি আর তার পুরো পরিবার মেলায় এসে উপস্থিত হয়েছে। জিৎ এরপরে সত্যজিৎকে কল করে বলে যে দাদা, তুমি ওখানে থেকো না, সরে যাও। হাজার হোক ওরা তোমার মেয়ে, জামাই, নাতি নাতনি, তুমি ইমোশনাল হয়ে যাবে। সত্যজিৎ ভয় পায় যে এরা কি সত্যি সত্যি গুলি চালানোর প্ল্যান করছে। এরপরে আমরা দেখি যে ভিড়ের মধ্যে থেকে একটা লোক বেরিয়ে এসে পরশুরামের ওপরে পিছন দিক থেকে বন্দুক তাক করে আছে।